সঠিক পশু নির্বাচনের মাধ্যমে কোরবানি দিতে হয়। তাই প্রশ্ন উঠতে পারে, কোরবানির উপযুক্ত পশু কিভাবে চিনবেন? পশু নির্বাচনের দিক নির্দেশনাগুলোই বা কী? কেননা কৃত্রিম উপায়ে মোটাতাজা করা পশুগুলো কেনার পরে কোরবানির অযোগ্য হতে পারে। ফলে কোরবানির জন্য কোন পশুটি উপযুক্ত তা জেনে নেওয়া খুবই জরুরি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু বিশেষজ্ঞরা গরু কেনার সময় কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখার পরামর্শ দেন। নাম্বার 1, সবসময় দেশি গরু কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, কেননা চাইলেও দেশি গরু বেশি মোটাতাজা করা যায় না। নাম্বার 2, গরু বা মহিষের বয়স ন্যূনতম 2 বছর হলে কোরবানির উপযুক্ত হবে। পশুর দাঁত দেখে বয়স যাচাই করা যায়। নাম্বার 3, তবে উটের বয়স 5 বছর হতে হয়। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স পূর্ণ 1 বছর হতে হবে। নাম্বার 4, গরুর নিচের পাটিতে যদি দুধ দাঁতের পাশাপাশি সামনে অন্তত দুটোই কোদালের মতো স্থায়ী দাঁত থাকে তাহলে বুঝতে হবে গরুটি কুরবানির উপযুক্ত। নাম্বার 5, কুরবানির পশুটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। নাম্বার 6, পশুর শিং ভাঙা, লেজ কাটা বা মুখ, জিহ্বা, শরীর, পা, খুর, গোড়ালিতে কোনো ক্ষত আছে কিনা তা দেখে নিতে হবে। নাম্বার 7, মহিলা পশু কোরবানি দেওয়া গেলেও অবশ্যই নিশ্চিত হতে হবে যে সেটি গর্ভবতী কিনা। নাম্বার 8, গর্ভবতী পশু কোনো অবস্থাতেই কোরবানি দেওয়া যাবে না। সাধারণত গর্ভবতী পশুর পেট ও ওলান ফোলা থাকে। নাম্বার 9, মোট 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। পশুগুলোকে ত্রুটিমুক্ত থাকতে হবে।